কন্ট্যাক্ট লেন্স কারো কাছে চোখের এক্সট্রা সৌন্দর্য, কারো কাছে আবার চোখের সমস্যার সমাধান। নারী পুরুষ সবাই ব্যবহার করে থাকলেও নারী মহলে যেন কন্ট্যাক্ট লেন্স একটু বেশিই জনপ্রিয়, আর তাই নারীদের কন্ট্যাক্ট লেন্স পরার একটু ঝোঁকও বেশি। এখন লেন্স যেই ব্যবহার করে থাকুন না কেন, মনে রাখতে হবে কয়েকটি বিষয়, না হলে আপনার চোখের সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে। ভুল উপায় এবং মানহীন লেন্স ব্যবহারের কারণে চোখ হয়ে যেতে পারে অন্ধ। সেজন্য লেন্স পরার আগে, পরে, চলাকালীন কিছু বিষয় অবশ্যই মানতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ডক্টর রেজওয়ানা মৌ। প্রতিবারের মতোই আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি কথা বলবো কন্ট্যাক্ট লেন্স নিয়ে। এটি কেনার আগে আপনাকে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে, কিভাবে এটি প্রিজার্ভ করবেন, এসব নিয়ে যাবতীয় সব কিছু। আর তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আমরা জানব কন্ট্যাক্ট লেন্স আসলে কি। কন্ট্যাক্ট লেন্স একটি চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়। অনেকেই আছে যাদের চশমা পরার বিশেষ রকমের অনীহা, তারা পাওয়ারযুক্ত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকে। প্লাস, মাইনাস, অ্যাস্টিগমাটিজম সব ধরনের কন্ট্যাক্ট লেন্সই পাওয়া যায়। কেউ কেউ আবার চোখের কালো মণিতে থাকা পুরনো দাগ দূর করতে কসমেটিক কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকে। যাদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা তো বেশ দরকারি। অনেকের আলোতে সমস্যা থাকে, আলোতে যেতে পারে না, তারাও বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকে। এছাড়াও ফ্যাশন সচেতন মানুষেরা কালারফুল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকে। এবার আসা যাক কন্ট্যাক্ট লেন্সের ধরন। বিভিন্ন রকমের প্লাস্টিক দিয়ে তৈরি হয় কন্ট্যাক্ট লেন্স। এই কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে সবচেয়ে কমন কন্ট্যাক্ট লেন্স দুই ধরনের। একটি হচ্ছে হার্ড কন্ট্যাক্ট লেন্স, অপরটি সফট কন্ট্যাক্ট লেন্স। হার্ড কন্ট্যাক্ট লেন্স সবচেয়ে সাধারণ ধরনের হার্ড কন্ট্যাক্ট লেন্স হলো রিজিড গ্যাস পারমিয়েবল আরজিপি লেন্স। এই লেন্সগুলি সাধারণত স্বচ্ছ প্লাস্টিক ও অন্যান্য উপাদানের সাথে মিলে তৈরি করা হয়। সফট লেন্সের তুলনায় এ ধরনের লেন্স বেশ শার্প, স্বচ্ছ ও ক্লিয়ার হয়ে থাকে। এ ধরনের লেন্সের টেকসইতাও বেশ ভালো। এবার আসা যাক সফট কন্ট্যাক্ট লেন্স। লেন্স ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই বেছে নেয় সফট কন্ট্যাক্ট লেন্সকে। এটিও মূলত প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়েই তৈরি, তবে এর জলীয় অংশের পরিমাণ বেশি হওয়ায় বেশ নরম হয়, তাই খুব কমফিও বটে। তবে এই লেন্সটি হার্ড লেন্সের তুলনায় আকারেও বড়, তাই সহজে খুলে পড়ে যায় না, কিন্তু খুব নরম হওয়ায় সহজে ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। এছাড়াও আরও কিছু ধরনের কন্ট্যাক্ট লেন্স রয়েছে, যেমন ডিসপোজেবল লেন্স, যা বর্তমানে বেশ ব্যবহৃত হচ্ছে। এটি এক ধরনের সফট লেন্স। সাধারণত এগুলো ডেইলি একবার ব্যবহার করে ফেলে দিতে হয়। FDA নিয়ম অনুযায়ী প্রতিদিন ব্র্যান্ড নিউ লেন্স ব্যবহার করতে হয়, তবে বিক্রেতারা কিছু সফট লেন্সকে ডিসপোজেবল লেন্স হিসেবে সেল করে থাকেন। কিন্তু এগুলো আসলে প্রেসক্রিপশনের সময়সীমা ভিত্তিক ফ্রিকোয়েন্টলি অথবা প্ল্যান অনুযায়ী রিপ্লেস করে ব্যবহার করতে হয়। নর্মালি এই ধরনের লেন্সগুলো 1 সপ্তাহ থেকে 1 মাস ব্যবহার করা যায়। এক্সটেন্ডেড ওয়্যার কন্ট্যাক্ট লেন্স। এ ধরনের লেন্স আপনি ঘুমানোর সময়ও ব্যবহার করতে পারেন, বাট সপ্তাহে অন্তত একটি বার এটি খুলে ক্লিন করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের লেন্স ব্যবহারে নিরুৎসাহিত করা হয়, কেননা এটি সিরিয়াস আই ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। এবার চলুন জেনে নিই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে আপনি কি কি সুবিধা পেতে পারেন। স্পষ্ট দৃষ্টি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কন্ট্যাক্ট লেন্স। অনেকেই আছে যারা ফিল করে চোখে চশমা দিয়ে রাখলে মনে হয় কেউ যেন কান চেপে ধরে রেখেছে, কিংবা কানে ব্যথা পায়। তারা এর সলিউশন পেতে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। অনেকের চোখে সমস্যা এত বেশি হয় যে চশমায় আর কাজ হয় না, তাদের জন্যও কন্ট্যাক্ট লেন্স বেশ এফেক্টিভ। খেলাধুলার মতো অত্যন্ত শারীরিক কাজের ক্ষেত্রে অনেক সময় চশমা অসুবিধাজনক হতে পারে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার এই ঝামেলা সমাধান। তবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে আপনি এই সমস্যাগুলি ফেস করতে পারেন। চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি হলো সংক্রমণ, আর চোখের সংক্রমণের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো কেরাটাইটিস। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর কারণে এই সংক্রমণ হতে পারে। এক গবেষণায় দেখা গেছে মাসে লেন্স ব্যবহারের সর্বোচ্চ সীমার চেয়ে 1 থেকে 1.5 গুণ বেশি সময় লেন্স পরে থাকেন অনেকেই। এছাড়া যে লেন্স ব্যবহারের সময়সীমা 2 সপ্তাহ, তার বদলে লেন্স 2 থেকে 2.5 গুণ বেশি সময় ধরে ব্যবহার করেন অনেকে। এর ফলেই দেখা দেয় চোখে কেরাটাইটিসের মতো সমস্যা। অনেক সময় ঠিকমতো লেন্স পরিষ্কার না করলেও এমনটি হতে পারে।
একটি বিষয় ভুলে গেলে চলবে না যে কন্ট্যাক্ট লেন্স একটা সেন্সিটিভ মেডিকেল ডিভাইস। স্টেরিলাইজ করা ছোট্ট পাত্রে বিশেষ তরলের মধ্যে রাখা এই লেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনা আপনিই কিন্তু দূষিত হয়ে যেতে পারে। কন্ট্যাক্ট লেন্স অনেক ক্ষেত্রে খুব শুকিয়ে গেলে তা চোখের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আবার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেই রাতে ঘুমাতে যায়। কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমালে কর্নিয়ার সংক্রমণ কিন্তু 20 গুণ বেড়ে যেতে পারে। লেন্স পরা অবস্থায় চোখের পাতা বন্ধ থাকায় কর্নিয়া অক্সিজেন সংকটে পড়ে। এটি চোখের জন্য বেশ ক্ষতিকর, আর তাই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে এসব বিষয় খেয়াল রেখে বিশেষ সাবধানতা মেনে চলা বেশ জরুরি। এবার আসা যাক কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে আপনি তাহলে কি সতর্কতা মেনে চলবেন। সবসময় লেন্স পরা এবং খোলার আগে অবশ্যই হাত ভালো করে সাবান বা কোনো জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার পর হাত ভালোভাবে মুছে শুকনো হাতে লেন্স পরতে বা খুলতে হবে। লেন্স কখনোই গোসলের পানি বা অন্য কোনো পানিতে ভেজানো ঠিক না, কারণ পানিটা নিজেই সংক্রমিত হয়ে অতি ক্ষুদ্র জীবাণু লেন্সে লেগে থেকে কর্নিয়ার আলসার সৃষ্টি করতে পারে। সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা লেন্স পরে থাকতে পারবেন, তবে ভুল করেও লেন্স পরে কিন্তু ঘুমোতে যাবেন না। এমনকি গোসল বা সাঁতারের আগে লেন্স খুলে নিতে হবে। পানিরোধক ওয়াটার টাইট গগলস চোখে পড়ার আগেও কিন্তু লেন্স খুলে নেবেন। খেয়াল রাখবেন ভুল করেও যেন কন্ট্যাক্ট লেন্সে থুথু না লাগে, কেননা মুখের ভেতর এবং থুথুতে বহু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার অনেকগুলোই আমাদের পরিপাকের জন্য প্রয়োজনীয় হলেও চোখের জন্য একদমই নয়। চোখে আই মেকআপ করার আগে অবশ্যই লেন্স পরে নিয়ে তারপর চোখের মেকআপ করতে হবে। অনেক সময় কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের কারণে সূর্যের আলোতে চোখের সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে। এক্ষেত্রে বাইরে বের হলে ইউভি রে প্রোটেকশনযুক্ত সানগ্লাস অথবা চওড়া প্রশস্তের হ্যাট ব্যবহার করুন। অবশ্যই চেষ্টা করবেন এক্সপার্টের পরামর্শ অনুযায়ী লেন্স ব্যবহার করতে। লেন্স ব্যবহারের পর যদি চোখে লালচে ভাব, ইরিটেশন অথবা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত একজন ডক্টরের সাথে কনসাল্ট করুন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, লেন্সকে কিভাবে প্রিজার্ভ করবেন? প্রতিবার চোখ থেকে লেন্স খোলার পর একটি লেন্সের কৌটায় সলিউশনে ডুবিয়ে রাখুন। সলিউশনটি প্রতিদিন পরিবর্তন করতে হবে। পাত্রটিও পানি দিয়ে প্রতিদিন পরিষ্কার করে নিন, তবে কোনোভাবেই পানি দিয়ে লেন্স ধোয়া যাবে না। সো ভিউয়ার্স, আশা করি কন্ট্যাক্ট লেন্স নিয়ে আপনাদের থাকা যাবতীয় প্রশ্নের সহজ উত্তর আমি এই ভিডিওতে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে লেখার অনুরোধ রইল। সামনে আসবো আরও কিছু ইম্পর্টেন্ট স্কিন ও হেয়ার কেয়ার বিষয়ক টপিক নিয়ে আমাদের নেক্সট ডক্টর শোতে। চয়েস লিগেসির সাথেই থাকুন, চোখ রাখুন নিয়মিত। আপনাদের নিজস্ব প্রয়োজনীয় কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে তা আমি বিস্তারিত জানানোর সর্বাত্মক চেষ্টা করব। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে হেলদি অ্যান্ড কিপ ইট প্রিটি।